আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সাথে আমার বন্ধু আছে। আসসালামু আলাইকুম। তার পরিচয় তাদের জন্য যারা আসলে তাকে কখনো দেখে নাই, বাট আই এম শিওর বাংলাদেশের পারফিউম কমিউনিটিতে যারা আছে কোনো না কোনোভাবে তার নাম জানেন। তার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক পারফিউম কালেক্টর আছে, বাট হাউস ওয়াইফ বলে বলছি না, হাউস ওয়াইস, হ্যাঁ, যে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সাজিদের নাম আপনারা অবশ্যই শুনছেন, এবং ইজ ভেরি রেসপেক্টেবল, আমাদের কমিউনিটির খুব ফেভারেট একজন ভাই প্লাস আমার ফ্রেন্ড। সো ও খুব মানে রেয়ারলি ক্যামেরার সামনে আসে, আজকে আমার আসেই না কখনো। সো আজকে আমার মানে বলা যায় যে প্যারাপেরিতে না অনেক পেইন দিছে, হ্যাঁ অনেক পেইন দিয়ে তাকে সামনে আনছি। সো আমার জন্য সাজিদ ইজ আ ব্লেসিংস, বিকজ হচ্ছে যেহেতু রিভিউ করি অ্যান্ড চেষ্টা করি কিছু পারফিউম কালেক্টও করতে। সো পারফিউমের জগৎটা হচ্ছে এটা আসলে এমন একটা ওশান যেটা কোনো দিন পাড়ি দেওয়া সম্ভব না। সো আমার জন্য সাজিদ থাকাতে সুবিধা হয়েছে এই যে হ্যাঁ, এই হাউজের এই পারফিউমগুলো যেগুলো হয়তো বা আমার কালেকশানে নাই, বা আমি হয়তো বাংলাদেশে অনেকের কাছেই পাচ্ছি না, বা যাদের কাছে আছে তাদের সাথে আমার পরিচয় নাই। সো সাজিদ ইজ দেয়ার, যাকে বলি যে দোস্তর কাছে কি এটা আছে, বলে হ্যাঁ দোস্ত আছে, তখন আমি ওর কাছ থেকে ওগুলো ট্রাই করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। ক্যামেরার সামনে তোকে থ্যাঙ্কস দিয়ে দিছি। সো আমাদের সামনে 9টা আহমেদ আল মাগরিবির পারফিউমের দেখা যাচ্ছে, যার মধ্যে কয়েকটা একেবারেই ইনটেক্ট, এবং আমার ফ্রেন্ড আমাকে বলে যে দোস্ত আমি আহমেদ আল মাগরিবি হাউসটা এক্সপ্লোর করব। সো ইট ইজ অ্যাকচুয়ালি আমার জন্য একটা অনেক বড় অপরচুনিটি যে আমার বন্ধু এখনো আহমেদ আল মাগরিবি ট্রাই করে নাই। সো আমার সামনে যেগুলো আছে সেগুলো প্রতিটাই আমার এই হাউসের ফেভারেট, যেগুলা আমি অনেকভাবে ট্রাই করেই এগুলো আমি কিনছি। সো এখানে মোস্ট অফ দেম হচ্ছে একেবারে ইনটেক্ট, যেগুলো আজকে আমরা আনবক্সিং করব, এবং সাজিদ উইল শেয়ার হিজ ওপিনিয়ন উইথ আস ইনশাআল্লাহ আমি ট্রাই করব ইনশাল্লাহ। এবং যেটা হবে তুই রেট করবি যে আউট অফ 10 হাউ মাচ ইউ আর গোয়িং টু গিভ। ওকে, ঠিক আছে? আর তুই আমি জানি যে স্নিফ করেই বলবি যে হ্যাঁ এটার সাথে আই এম গেটিং আ ভাইব অফ দ্যাট পারফিউম, বা এটার সাথে কোনোটা। সো ইউ উইল শেয়ার ইউর ওপিনিয়ন অন দিস। ইনশাআল্লাহ ঠিক আছে? ট্রাই করব। ওকে, সো লেটস স্টার্ট। সো আমি প্রথমে স্টার্ট করি যেগুলো খোলা আছে সেগুলো দিয়ে। সো দিস ইজ লাথানি। পারফিউমোলজি চ্যানেলে আপনারা লাথানি নিয়ে রিভিউ দেখছেন অলরেডি, অ্যান্ড ইউ অল নো যে এটা আমার খুব পছন্দের একটা পারফিউম। বাট দেখি আমার ফ্রেন্ড এটাকে কি ওপিনিয়ন দেয়। সো হিয়ার উই গো, লাথানি ফর ইউ। পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? অনেস্ট অপিনিয়ন। আমার কাছে সিনথেটিক লাগছে অনেক বেশি। হুম খুব আমি ওমরায় গিয়েছি কয়েকবার। ওখানে যে হাউসগুলো আছে কমন হাউস সবাই চিনে, যেমন আজমাল আছে, কুরেশি আছে, ইব্রাহিম আল কুরেশি আছে, আর অনেকগুলো আছে যেগুলো আমরা আসলে সচরাচর শুনিও না। ওদের এখানে অনেক ভ্যারিয়েশনস, মানে ওদের নিজস্ব ব্র্যান্ডস। ইটস আ ভেরি মাচ কমন ডিএনএ একটা পারফিউম ওখানকার, মানে ভেরি মাচ কমন। মানে মোটামুটি সবারই মানে সব হাউসেরই এই টাইপের একটা কিছু আছে, এরকম একটা কিছু আছে। এক্স্যাক্টলি। ওকে গট ইট, আই এগ্রি উইথ ইউ। এবং ইটস গুড, নট আমি খারাপ বলছি তা না, আমার খারাপ না, ভালো, বাট ভেরি মাচ সিনথেটিক। আর এইটা আমার কাছে মনে হচ্ছে একটু মানে ইউনিসেক্স টাইপের। হ্যাঁ, ইট ইজ ভেরি ট্রু, ইউনিসেক্স ভাইব। এবং মানে সাজিদের নোজ আলহামদুলিল্লাহ ও যে পয়েন্টগুলো বলছে আই টোটালি এগ্রি উইথ ইট। থিং ইজ স্টিল আই পার্সোনালি আমার খুব ফেভারেট, বিকজ এই প্রোফাইলটা ডেফিনেটলি ইট ইজ আ কমন প্রোফাইল, বাট ইফ আই কনসিডার দ্য প্রাইস, তখন আমার কাছে মনে হয় যে ইট ইজ ওয়ার্থ। আচ্ছা, আমি কিন্তু প্রাইস জানি না, আমি প্রাইসগুলো লাস্টে বলি, ঠিক আছে? কারণ প্রাইস বললে তোর ওপিনিয়ন চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, সো লেটস কিপ ইট। ওকে, দেন আমি একটা যেহেতু একটু ইউনিসেক্স টাইপের করলাম, দেন লেট মি শো ইউ ওয়ান অফ মাই ফেভারিট ফ্রম দিস হাউস। দিস ইজ কল্ড জেলানি। হ্যাঁ, এটা আমি অনেকটুকু ইউজ করছি, বিকজ সামারের জন্য এটা ওয়ান অফ মাই ফেভারিট ফ্রম দিস হাউস। সো লেট মি শো ইউ জেলানি।
পিওর সামার ফ্রেগরেন্স, বাট এটা একটু ডিফারেন্ট, এটা কমন বলা যায় না, কমন ফ্রেশের মধ্যে এটা একটু লেমনিশ হ্যাঁ ভাইব আছে, যেটা খুব রিফ্রেশিং। কিন্তু এই লেমনটা ওই আমাদের যে মানে হাঁচিবাদ বল বা আদার্স যে ওইটার মধ্যে ওগুলো যে লেমনিশ সেরকম না, ওইটা না, এটা একটু দেশি লেবু টাইপ কিন্তু। হ্যাঁ রাইট, একটা ফ্রেশ আমাদের লেবুর শরবত বা এই টাইপের লেবু যে আছে সেই টাইপের, ইজ গুড, এটা ভালো লাগছে। ওকে, সো অ্যাজ এ ফ্রেশি আমার ভালো লাগছে। এবং এটার মধ্যে তোর ইয়াটাও নাই, ওই যে সিনথেটিক এবং যে অ্যালকোহলিক ব্লাস্ট যেটাকে আমরা বলি সেই ধরনের কিছু আমি পাই নাই। হ্যাঁ, ইটস গুড। ওকে, আচ্ছা একটু জিজ্ঞেস করি, লাথানিকে তুই রেটিং কত দিবে? আউট অফ 10? 5। এটাকে 7। ফাইন, ঠিক আছে গেল। দেন আমার ফেভারিট ফ্রম দিস হাউস, এটা আমার দুইটা বক্স আছে, এটা একদম ইনট্যাক্টটা আমি খুলতেছি আপনাদের না সরি, এটা ওপেন করা আছে, যেটা ওটা খুললাম, এখানে ইনট্যাক্টটা আছে, ইনট্যাক্টটা থাকুক, আমি এটা স্প্রে করে দেখাই। স্যার প্লিজ ট্রাই ইট। নাম কি? ইগনাইট উড, ভেরি ফেমাস, এক্সট্রিমলি কি বলবো, এটা হাইপড হয়েছে, এবং এটা যখন আমি নিছি এরপর এটা টোটালি মার্কেট থেকে চলে গেছিলো, এখন আবার একটু একটু পাওয়া যাচ্ছে, বাট এটা ইট ইজ ভেরি হার্ড টু ফাইন্ড ফ্রম দিস হাউস, অ্যান্ড এটা অনেক অনেক একটা হিট একটা পারফিউম এই হাউসের, বাট আমার কাছে ভেরি কমন। হ্যাঁ বল, এটার সাথে কিন্তু যে প্রথমটা যেটা বললাম সিনথেটিক না, নট সিনথেটিক, মানে ওদের যে প্রোফাইল হাউসগুলোতে মানে প্রতিটা মানে ওদের যে হাউসগুলো আছে যদি এক্সপ্লোর করিস প্রতিটার মধ্যে এই ডিএনএটা পাবি, ইটস আ ভেরি কমন ডিএনএ। আচ্ছা, এইটার মধ্যে কি তুই কোনো একটু ডিজাইনার কাইন্ড অফ ভাইব পাইছস? ডিজাইনের কোন পারফিউমের সাথে? হ্যাঁ, ডিজাইনার বা নিশ যেগুলো আমরা ইউজ করি, কমন নিশ। না, রিকল করতে পারতেছি না। একটু দেখতো সাভাজ, এলিক্সার বা লেইটনের একটা লেইটন না, লেইটন আমি বলবো না, সাভাজের সাথে তুই বলতে পারিস, কিছুটা মিল আছে, রাইট? সাভাজের সাথে বলতে পারিস। এইটা বেসিক্যালি এই কারণে অনেক বেশি হিট করছে, বিকজ এটার ওয়্যারেবিলিটিটা, বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে এটার ওয়্যারেবিলিটিটা খুব বেশি, তারা ওই ডিজাইনারের একটা ভাইব পাইছে, সাথে একটু নিশ অ্যান্ড ইন এ ভেরি রিজনেবল প্রাইস। আচ্ছা, যার কারণে এটা খুব খুব হিট করছে। এবং এইটা হ্যাঁ, এবং আমি এই যে তিনটা পারফিউম দেখাইলাম, তিনোটার ব্যাপারেই বলি, দিস আর ভেরি লং লাস্টিং। আচ্ছা, কতক্ষণ থাকে? লাথানি আমি 8-9 আওয়ার্স পাইছি, ইগনাইট উড 12 আওয়ার্স প্লাস পাইছি, জেলেনি পাইছি আমি অ্যাটলিস্ট 7 আওয়ার্স, এবং ভালো প্রজেক্ট করে। কিন্তু এই সিনথেটিক ভাইবটা কতক্ষণ থাকে? সিনথেটিক ভাইবটা 20 মিনিটস থাকবে, 15-20 মিনিটস, তারপরে চলে যাবে। অ্যান্ড ডেফিনেটলি দিজ আর সিনথেটিক, বাট কোয়ালিটি সিনথেটিক। না, একটা সিনথেটিক আছে যেটা মনে করতে দেওয়ার পর যদি তোর কন্টিনিউয়াস এটা করতে থাকে না, মানে স্পেশালি যারা মানে পারফিউম লাভার্স বা যারা ইনথুজিয়াস্ট, তারা যারা সবসময় পারফিউম সম্বন্ধে জানে বুঝে ইউজ করতেছে, তারা কিন্তু এটাতে অনেকটা মানে ইরিটেট বোধ করবে, রাইট? এটা হয়তো অনেকে বুঝবেই না। কিন্তু এখানে একটা ফ্যাক্টর যেটা আমি তোকে একটু করব, সেটা হচ্ছে আমরা যেটা করতেছি এখন স্প্রে করে উই সাথে সাথে নিচে পুলিং ইট ইন আওয়ার নোজ, বাট আমি যখন অ্যাপ্লাই করব এটা কিন্তু আমার ডিরেক্ট নোজে আসবে না, সো তখন কিন্তু এই সিনথেটিকনেসটা। এটা তুই কিভাবে বলিস? কারণ আমাদের যদি আমরা যে পারফিউম ইউজ করি বা আমাদের যে স্প্রে করি, আমরা কিন্তু পালস পয়েন্টে স্প্রে করি, লাইক হেয়ার হ্যাঁ, এখানে যেখান থেকে আমাদের নোজ থেকে খুব কাছে, কিন্তু হ্যাঁ এই ডিসটেন্স এখানে হচ্ছে কি আমরা স্প্রেটা করে নিয়ে আসতেছে এখানে, যার কারণে ওই সিনথেটিক জিনিসটা কিন্তু আমাদেরকে বেশি হিট করতেছে। বাট যখন আমি এখানে করব ওইটার এয়ারে ছড়াবে, প্লাস ওইটা আস্তে আস্তে ওই জিনিসটা একটু কমে আসবে। আচ্ছা, হ্যাঁ, সো এখানে ব্লটার পেপারে যতটা বেশি লাগতেছে, when you apply it on your skin, তখন কিন্তু খুব বেশি এতটা বেশি লাগবে। আচ্ছা, এটা তো সিনথেটিক, তুই নিজে বলছিস, এটা কি তোর মানে স্কিনে এরকম কোনো রকম ইরিটেশন বা কিছু? অ্যাবসলিউটলি নো, এই ধরনের কিছু একদমই না, কারণ আমি এখানে প্রত্যেকটা ফুল ওয়্যার দিছি। আচ্ছা, ফুল ওয়্যার, এবং আমি এই হাউসের 20 থেকে 22টা ট্রাই করছি, এন্ড আফটার দ্যাট দিস আর দ্য ওয়ান আই পারচেজ ফর মাইসেলফ। এখানে দুইটা পারফিউম আছে যেগুলো আমার ব্লাইন্ড বাই এখন আমি ট্রাই করি নাই, দুইটা আমি রেখে দিছি তোর সাথে ট্রাই করার জন্য, ওই দুইটা আমি লাস্টে করব ইনশাআল্লাহ। ওকে, সো নেক্সট আমি যাচ্ছি এইটাতে, দিস ইজ aqua উড। অনেক এইটাও অনেক নাম করছে, মেরিন টাইপের কিছু হবে, নাম শুনে মনে হয়। হ্যাঁ, মেরিন টাইপ একটা ভাইব তো থাকবেই নামে, যেহেতু অ্যাকোয়াও বলছে। এখন লেটস সি এটা আসলে কেমন লাগে। আমি এটা মেরিন সল্ট এই টাইপের কিছু হওয়া উচিত।
Yeah. So It's very very nice bottle. বটলটা দেখ। It's very nice bottle. So hey, this is the box. This is how it opens. ওদের একটা জিনিস মানে আমি খুব মানে অ্যাডমায়ার করি মানে প্রেজেন্টেশন। আমি মানে আমার কাছেও কিছু আছে মানে মিডল ইস্টার্ন পারফিউম। যদি ওদের বোতলের ওজন হয় মনে কর ফরসে মনে কর 500 গ্রাম, 500 গ্রাম, ওর বটলের ওর বক্সের ওজন হবে 1 কেজি মিনিমাম। এবং নট অনলি দ্যাট, খুবই লুক্রেটিভ। হ্যাঁ, এবং ওই বক্সগুলো হাতে পাওয়ার পর আমাকে তো বক্সগুলো ফেলতে ইচ্ছা করে না, জানিস, অনেক বিগ সাইজ বটল হয় কিন্তু আমাকে মানে ফেলে দিতে ইচ্ছা করে না, এত সুন্দর করে করে। ইনফ্যাক্ট আমি এমন কতগুলো হাউস আছে যেগুলোর বক্সগুলো এত প্রিমিয়াম, হ্যাঁ, এবং তখন দামের সাথে চিন্তা করলে মনে হয় যে এরা কেমনে আমেরি একটা আমেরি, হ্যাঁ, বক্সটা দেখছিস? ও মাই গড, আজমালার কি, আজমালার যে প্রেজেন্টেশন আনবিলিভেবল। আরেকটা আছে এলিট উড, ওদের প্রেজেন্টেশন কিন্তু বেশ সুন্দর, খুব ভালো, খুব ভালো, বেশ সুন্দর। অ্যারাবিয়ান উড, হ্যাঁ অ্যারাবিয়ান উড তো আছে, এটা অনেক পুরনো। অ্যারাবিয়ান উডেরও প্রেজেন্টেশন অনেক সুন্দর, হ্যাঁ, দারুণ। সো আমরা এটা ট্রাই করি, হ্যাঁ, তুই দেখ এটা জাস্ট বটলটা এত সুন্দর করছে, স্প্রেয়ার তো সুন্দর, স্প্রেটা অনেক সুন্দর, স্প্রে খুব ভালো বের হয়। সো আর ইউ গেটিং এনিথিং কমন? এখন পর্যন্ত আমি পাইনি। কফি থাকলে ভালো হতো, ওগুলোতে ব্লাইন্ড হয়ে যাচ্ছে। এই ব্লুডি চ্যানেলের সাথে কি কোন রকম মিল পাইছিস তুই? এইটার সাথে কিছুটা এটা কিন্তু মানে আমি যেটা মানে ইমাজিন করছিলাম, ইটস নট লাইক দ্যাট। ইট ইজ নট লাইক দ্যাট। ইটস নট লাইক দ্যাট। ওশানিক বাই এর যে ভাইবটা ওরকম কিছুই না এটা। বাট এটা খুব ফেমাস একটা পারফিউমের একটা ইন্সপায়ার্ড ভার্সন, বাট ডেটোনা, দ্যাট ইজ মানে এটার সাথে ওইটার একটা মিল আছে কিন্তু সেম না। এটা হচ্ছে আকোয়া ডিজো প্রফুমোর ডিএনএটা, হ্যাঁ, এটা সবাই প্রফুমোর ডিএনএই বলছে। আমি এটা ট্রাই করছি, আমার এটা একটা রিভিউ আছে, বাট দ্য থিং ইজ এটা কিন্তু ডিরেকশনটা একটু অন্যদিকে চলে যায়, ডিরেক্টলি প্রফুমোরটা আমি চ্যানেল পাচ্ছি কিন্তু, হ্যাঁ, এইটার মধ্যে ওই ভাইবটাও আছে, হ্যাঁ, একদম অ্যাকুরেট প্রফুমো যেটা, হ্যাঁ, প্রফুমোর সাথে এটা ব্লুডি চ্যানেল বল আমার কাছে কিছু আমাদের মানে কিছু বটল আছে দেখবি ব্লু কালারের, ওয়াইএসএল ওয়াই আছে না, এটার মধ্যে দেখবি একটা ওয়াইএসএল ওয়াই এর যেটা ফ্রেশ ভার্সনটা, ওইটারও একটা, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, ওটাও কিন্তু ব্লু কালারের বটল, এক্স্যাক্টলি, তাই না? ওই ভাইবটা আছে, এন্ড এটার স্মেলটা কিন্তু ইটস ভেরি রিফ্রেশিং, এটা কিন্তু সুন্দর, খুব সুন্দর না? ভেরি নাইস, ইটস নাইস। আচ্ছা, ইগনাইট উডকে তুই কত দিবি? ওইটা তো আমার কাছে সিনথেটিক লাগছে, আমি ওটাকে খুব বেশি দিব, তাহলে ওটাও 5 হতে পারে, 5.5 হতে পারে। আচ্ছা, 5.5। এটাকে কত দিবি? এটা আমি 7 দিব। নাইস। দিস ইজ আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এবং এইটা আমি যখনই এটা কিন্তু আমি ট্রাই করছি অনেক আগে, যখন রিলিজ হয়েছে তখনই। এটা আমার কাছে কেন জানি মনে, আমি যে কয়টা পারফিউম স্নিফ করলাম, এগুলো ছেলেদের থেকে মেয়েরা বেশি এনজয় করবে। হ্যাঁ, ওদের ওই ধরনের ইয়েটা আছে, ডিএনএটা কম, মানে ইউনিসেক্স টাইপের ডিএনএ। আমার কাছে মনে একটু ফেমিনিন ভাইব আছে, একটু ওদিকে ঝুঁকে বেশি আর কি। দুজনেই ইউজ করতে পারবে, মনে করো 60-40। রাইট। ওকে, সো আরেকটা আনবক্স করি। এটা আমি ভেরি রিসেন্টলি আমি ট্রাই করছি, ভাল লাগছে, সো আই অর্ডারড ইট ফর মাই সেলফ। হ্যাঁ, সো দেখি আমার বন্ধুর ওপিনিয়নটা কি এটার ব্যাপারে। নাম কি? এটার নাম হচ্ছে আনিক। এখানে আজকে আমি এমন একজনকে নিয়ে বসছি যার আসলে সো মাচ অফ মানে হি ইজ অ্যান অ্যামেজিং পারফিউম এনথুজিয়াস্ট, সো ওকে স্যাটিসফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো বুঝতে হবে জিনিসটা। আমি অনেস্ট অপিনিয়ন দিয়েছি, হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেস্ট, এটা বলতে যাচ্ছি। বটল নাইস, বটল ওদের প্রেজেন্টেশন অলওয়েজ সুন্দর, যেটা দেখলাম সবগুলো বটলই সুন্দর, খুব ওরা মানে কাজ করছে এগুলা নিয়ে, যে একদম ইয়ে করে ছেড়ে দিছে তা না। একটা আছে মানে পারফিউম জগতে একটা প্রবাদ আছে, প্রবাদ না, মিথ বলতে পারি, যে সব হোয়াইট কালারের যে বটলগুলো আছে সবগুলো খুব ভালো। এবং এইটার ব্যাপারে আমি এই ডায়ালগটা আমাকে প্রথম বলছে হচ্ছে মাসুদ ভাই, আচ্ছা, পারফিউম সেন্টারের মাসুদ ভাই বলছে, রায়হান ভাই বোতল সাদা হইলে কিনে ফেলবেন, চিন্তা করার কিছু নেই। এটা আমিও শুনছি, এন্ড সোফার কিন্তু এটা সত্য, কিন্তু এটা কিন্তু সোফার আমি সোফার তার পাইছি কিন্তু। সো দেখি সাদা বোতল মানিজ্যত রাখে কিনা, ট্রাই ইট।
আই এম নট হ্যাপি। এটা আমার মনে হয় তুই এটা আসলে একটা ঝামেলা হয়েছে এটার ক্ষেত্রে। এখানে যতগুলো পারফিউম আছে তার মধ্যে এইটা হচ্ছে উইকার, সো এটা ট্রাই করাটা আসলে আগে উচিত ছিল। সো আমি বলবো যে এটা আপাতত আমি রাখি এটা, বিকজ ইউ উইল লাইক ইট। আমি এটা আমার কাছে একটা মানে মিলেস্ট একটা পারফিউম আছে, তুই যদি আমার বাসায় যাস আমি তোকে স্নিফ করাবো, সেম কাইন্ড অফ থিং বাট মোর পাওয়ারফুল। হ্যাঁ, সেম থিং বাট মোর পাওয়ারফুল। ওকে সো এটা মনে করিস আমার বাসায় গেলে। ওকে এবং আমি এই জিনিসটাও একটু সবার সাথে শেয়ার করে নিই যে ওর কাছে মিডল ইস্টার্ন আমি এমন কিছু হাউস ওর কাছ থেকে আমি ট্রাই করছি, পরে ওর মাধ্যমেই দু একটা পারফিউম আমি আমার কালেকশানে আনছি। যেমন একটা হচ্ছে ইব্রাহিম আল কুরাইশির লেদারউড, আনরিয়েল একটা জিনিস। বাই দ্য ওয়ে লেদারউড এখন আমার কাছে দুইটা নিচ্ছি। হ্যাঁ, সো হি ইজ দ্য ওয়ান যে আমাকে প্রথম এটা ট্রাই করাইছে অ্যান্ড আই জাস্ট ফল ইন লাভ উইথ ইট। সো এই ধরনের অনেক অ্যামেজিং জিনিস আমি ওর কাছ থেকে পাইছি। সো দিস ইজ ব্ল্যাক ফিউম। আমি এটা বটলটা কোনো কিছুর সাথে মিল পাচ্ছি, বলতো আমার কাছে এরকম একটা খুব একটা এই শেডটা, এটা হচ্ছে ভার্সাচির উড যেটা আছে, রাইট, ওইটার কালার শেডটা আসে। হ্যাঁ, নোয়ার উড নোয়ার যেটা, ওইটার সাথে এটার কালারের একটা সিমিলারিটিস আছে। সো এইটাও একদম দেয়ার নিউ রিলিজ অ্যান্ড লেটস সি যে হাউ ইউ লাইক। এটা কি একদম নতুন এই বছর? হ্যাঁ, এই বছরই রিলিজ এটা। এটা কি তুই ফার্স্ট করতেছিস? আমি এটা না, এটা আগে স্নিফ করছি। হ্যাঁ, আমি যে দুটো ব্লাইন্ড বাই সেই দুটো আমি তোকে দেখাবো। এটা খুব বেশি সিনথেটিক, এটা খুব সিনথেটিক, বেশি মাত্রা সিনথেটিক। এটা একটু ওয়েট করতে হবে তোকে। এটা আমি ইউজ করব না, মানে পার্সোনালি ইউজ করবে না। হ্যাঁ, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। তুই নিছিস কিভাবে এটা? আমার ভালো লাগছে কেন, কারণ হচ্ছে এটা আমি যেখানে গেছিলাম, যেখান থেকে ট্রাই করে দেন আমি কিনছি, সেখানে আমি এটা আই ওয়াজ দেয়ার ফর অলমোস্ট 2 hours প্লাস। সো এটা যখন মানে 15 minutes পর when I take it আমার খুব ভালো লাগছে। তুই 15 মিনিট সার্ভাইভ করবি কেন? আমি তো 15 মিনিট না, এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। হ্যাঁ, সো আমার রেগুলার সিস্টেম হচ্ছে দোস্ত, আমি স্প্রে করি, কাপড়ে স্প্রে করে দেন আই স্টার্টেড ফর অফিস। তার আগে যখন আমি মানে ব্রেকফাস্ট গুলো করি, বাই দিস টাইম এটা একটু ব্যালেন্স হয়ে আসে। কিন্তু মানে আমি এখন এত কয়টা স্নিফ করলাম এখানে আমরা? টোটাল 4-5টা। এটা একটু বেশি, এটা তোর কাছে বেশি সিনথেটিক লাগতেছে এবং ভেরি পুয়ার কোয়ালিটি। আচ্ছা, আমি এটাকে একও দিব না। ফাইন। সো এইটার ক্ষেত্রে এমনও হতে পারে যে আমি যেই বোতলটা ট্রাই করছিলাম সেটা একটু ম্যাশনেটেড হতে পারে। হ্যাঁ, সো এমনও হতে পারে যে হয়তো রেখে দিলে আর একটু বেটার হতে পারে। এরকম এটা কিন্তু মানে শুধুমাত্র যে সিনথেটিক পারফিউমের ক্ষেত্রে তা কিন্তু না, এটা কিন্তু অনেক মানে নিশের ক্ষেত্রেও সেম হয়। এমনও আছে যে আমাদের এখানে একটা অনেক সময় আমরা যেটা দেখি, মানে যারা পারফিউম লাভার অথবা একটা পারফিউম স্প্রে করলো, ইনিশিয়ালে ভালো লাগলো না, বলে যে না ভাল লাগে নাই। হ্যাঁ, পরে অথবা দেখা যায় অনেকে আবার ব্লাইন্ড বাই করে। আমি এরকম করছি, ব্লাইন্ড বাই করে আই ওয়াজ ভেরি ডিসস্যাটিসফাইড অ্যাবাউট আমি এটা কি ভালো লাগে না কেন, মানে শুধু ছিল। হ্যাঁ, কিন্তু ওটাকে যখন আমি একবার দুইবার স্প্রে করে রেখে দিচ্ছি, সেটেল ডাউন হয়েছে, উইদিন মানে 1 মাস পর বা 2 সপ্তাহ পর ইটস চেঞ্জড, টোটালি চেঞ্জ। তখন কিন্তু আমার খুব ভালো লাগছে। তো এই জন্যই কখনো যদি কোনো পারফিউম কিনেন বা মনে করেন যে হতাশ হয়ে যায় না, এটাকে সময় দিতে হবে। ইনফ্যাক্ট আমি এগুলোর ক্ষেত্রেও বলবো যে আফটার লাইক 1 month এগুলো কিন্তু অনেক পোটেন্ট হয়, এবং এই যে ব্যাপারটা যে একটা সিনথেটিক ভাইব, সেই জিনিসটা কিন্তু অনেকটুকুই কমে আসে। হ্যাঁ, এবং এটার একটা আমি বলি, কয়েকদিন আগে আমি একটা পারফিউম রিভিউ করছিলাম, সেটা হচ্ছে খুবই নামকরা ব্যক্তিত্ব ইউসুফ ভাই। ওর পারফিউমের বক্সের মধ্যে কার্ড দিয়ে দেয় যে আমার পারফিউমটা খোলার পর ফ্রিজে 5 থেকে 10 দিন রাখতে হবে। আচ্ছা, এটা সম্বন্ধে তোর অপিনিয়ন কি? আমি এটার সাথে আমি না, নো ইস্যুস। আমি এটার সাথে একমত না। মানে আই নেভার কেপ্ট মাই পারফিউম অন রেফ্রিজারেটর। আমি জীবনও রাখি নাই, অ্যাজ অফ নাও কোনোদিন রাখি নাই, এবং আমি এটা রাখার পক্ষেও না। কেন? আমার কাছে মনে হয় যে ফ্রিজে রাখলে মলিকিউলগুলোটা একদম জমে যাচ্ছে, তাই না? এরপর সেই জিনিসটা যখন আবার আমি হিটে বের করব, তখন ডেফিনেটলি এটার কোয়ালিটিটা
খারাপ হবে। আমার তাই হওয়া উচিত। রাদার এটা যদি আমি আমার শেলফের ডার্ক প্লেসে রেখে দিই, হ্যাঁ রুম টেম্পারেচারে রেখে দিই, দ্যাট ইজ মাচ মানে মোর কি বলবো সায়েন্টিফিক, হ্যাঁ যে এটা ম্যাসোনেট হওয়া। সো নর্মালি আমি এভাবে চিন্তা করি, একটা কোক আপনি কিনে যদি ডিপ ফ্রিজে রেখে দেন এবং ওটা বরফ হয়ে যায়, এরপর বের করার পর যখন আপনি ওইটা কোকটা যখন নরমাল হয়ে আসবে তখন কিন্তু একদম ওয়াটারি হয়ে যায়, তাই না? এক্স্যাক্ট। সো এইটার ক্ষেত্রে আমার যে কোনো ওয়াটারি জিনিসের মধ্যেই কিন্তু আমার এটা মনে হয়, হ্যাঁ সেটা যদি ইভেন আমের শরবত হয়, ফ্রেশ একটা জিনিসের যে ব্যাপার সেটা আমি ফ্রিজ থেকে বের করে যখন খাবো ডেফিনেটলি ওইটা ওয়াটার ডাউন হয়ে যাবে। হ্যাঁ আমার তাই মনে হয়। সো ওনারটা কিভাবে বুস্ট আপ করে? এখন উনি এটা লিখে দিছে ওভাবে, আমি ট্রাই করছি সেভাবে। আমি যারটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি ওই পারফিউমটা ইউসুফ ভাইকে দিয়ে বানাই নিয়ে আসছিল নিজের মতো করে। এটা আমি দেখছিলাম। হ্যাঁ দ্যাট ইজ দ্য ওয়ান আই এম টকিং অ্যাবাউট। ও রিভিউ কি? ও যেটা বললো যে আফটার 10 days এটার পারফরম্যান্স বেটার হয়েছে এবং মলিকিউলগুলো সেটেল ডাউন হয়েছে। এখন আই রিয়েলি ডোন্ট নো, আমরা আসলে ট্রাই করা দরকার একটা পারফিউম নিয়ে। এখানে একটা ব্যাপার আছে ইউসুফ ভাইয়ের যে ব্যাপারটা, এখানে আমি সাপোজ এই বটলটা ওরা একটা ফর্মুলা করতেছে, সেই ফর্মুলা অনুযায়ী বাল কেমন বানাচ্ছে, বানায় বক্সিং করতেছে, এটা ম্যানুফ্যাকচার হয়ে আমার এন্ড পর্যন্ত আসতে আসতে দেয়ার ইজ আ মান্থ অফ টাইম, ঠিক আছে? সো এটা এখানে আসতে আসতে কিন্তু এটা বিভিন্ন টেম্পারেচার পার হয়ে এখানে আসতেছে, এটার মলিকিউলগুলো সেটেল হচ্ছে। কিন্তু ইউসুফ ভাইয়েরটা কি, আমি গেলাম বললাম তাকে যে ভাই আমাকে এভাবে করে বানায় দেন, সে ঠাস 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 বানায় দিয়ে দিল। ঠিক আছে, সময় পাচ্ছে না ওই জিনিসটা ম্যাচিউর হওয়ার সময় পাচ্ছে না, তার জন্য সে বলতেছে এটা তুমি ফ্রিজে রেখে দাও। হতে পারে, কারণ এক মাস সময় তো কেউ ওয়েট করবে না, একটা পারফিউম কিনবো আমি এক মাস পরে ইউজ করব কেন? সো এটাকে ফাস্টার আমি কিভাবে করব, এইটাই রিজন হতে পারে। ভেরি গুড পয়েন্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য দ্যাট ক্যান বি। হ্যাঁ আমার কাছে এটাই মনে হয় লজিক্যালি এটাই হতে পারে, এটা কোনো রিজন দেখি না। ট্রু। সো আমি রিফ্রিজারেশনের পক্ষে না, অ্যাজ অফ নাও করি নাই। আমার কাছে 96 এর পারফিউম আছে, হ্যাঁ আমার কাছে 80s এর পারফিউম আছে কালেকশনে, যেগুলো আমি কোনোদিনও ফ্রিজে রাখি নাই এবং দিজ আর স্টিল ওয়ার্কিং। আমার কাছে যেটা মনে হয় যে যত ভালো ইনগ্রেডিয়েন্টস, কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস, ন্যাচারাল, হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস আমি বলবো প্রতিটা পারফিউমে তো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, কোন কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি, অ্যালকোহলও যে ইউজ করছি সেটা কোন গ্রেডের অ্যালকোহল ইউজ করছি, রাইট, এটার উপর ডিপেন্ড করে পারফিউমের লাইফ টাইম। অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয়। যেগুলোর কথা আমি বলছি যে মানে 80s এর পারফিউম আমার কাছে আছে, 96 এর পারফিউম আছে, সেগুলো হচ্ছে সব মানে টপ অফ দ্য লাইন ডিজাইনার পারফিউম, যেমন আরমানির অ্যাকোয়ারিজো আছে, তারপর এস্টি লডারের প্লেজার আছে আমার কাছে, ল্যানকমের মিরাকল আছে। আজকে তো স্নিফ করলাম তোর পারফিউম, ওই যে অ্যাকোয়ারিজোটা অদ্ভুত সুন্দর। আমি এটা এখন তো গুলো চিন্তা মানে আমি কোনো মিল পাই না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। একটু হাত নাড়াচ্ছিস যে তুই সম্ভবত এখানে দিছিস, এখানে কোথায় একটা দিছিলাম, হাতের এই জায়গাটা দিছিস, স্টিল ইট ইজ দেয়ার। হ্যাঁ অদ্ভুত সুন্দর। সো মানে ওইগুলা ইউজ করলে ওই যে মানুষ বলে না অ্যাকোয়ারিজো পারফর্ম করে না। আমি কিন্তু এখন যে অ্যাকোয়ারিজোর কিন্তু অনেকগুলো সিরিজ বের হয়েছে না, আমি কিন্তু ওই সিরিজগুলোর মধ্যে একটা কিনছি। কোনটা নিছিস? পারফিউমো যেটা সেটা কিনছি, পারফিউমোটা। আর কিন্তু একটাও কিনি নাই আমি, কাজ আমার কাছে ভালো লাগে না। কিন্তু তোর যদি এই জিনিসটা আবার আসতো, আই মাস্ট বাই, মানে আমি এটা কিনতাম। অ্যাবসলিউটলি। এবং ওরা এতগুলো ফ্ল্যাঙ্কার বের করছে কিন্তু ওজি আনতে পারে নাই, কিন্তু সেই ওজির যে পুরনো ব্যাচ, হ্যাঁ ওই ফর্মুলেশনটা কিন্তু আনতে পারে না। এটা কি তারা ইচ্ছাকৃত করে নাকি ফর্মুলেশন চেঞ্জ হয়ে যায় বা ইনগ্রেডিয়েন্টস এর অভাবের কারণে? আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বছরের পর বছর ওরা কি করে, ওই যে কিছু ইনগ্রেডিয়েন্টস এর উপর ওরা বার দিয়ে দেয় যে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টটা ইউজ করা যাবে না, যে এই জিনিসটা হয়তো মানে প্রাকৃতিকগতভাবে এটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সো এইটা আর এখান থেকে আনানো যাবে না, বা এটা ইউজ করার জন্য আমাদের প্রকৃতিতে এই ধরনের হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ সো ওইসব কারণে কিন্তু আসলে যখন ওই ন্যাচারালটা পায় না, ওইটার সিনথেটিকটা দেয় না। দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা নেক্সট যেটাতে যাব সেটার নাম হচ্ছে আহমেদ আল মাগরিবের উড অ্যান্ড রোজেস। এটা আমি নাম শুনছি, আমিও নাম শুনছি, এবং এটা আমি এখন পর্যন্ত স্নিফ করি নাই। আমি এটা কিনছি বেসড অন ওয়ান রিভিউ, এবং সেই রিভিউটা ছিল একটা স্ট্রিট রিভিউ। একজন রিভিউয়ার স্ট্রিটে একজন ইউরোপিয়ান ভদ্রলোকের কাছে যে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর সিগনেচার পারফিউম, হি সেড ওর হচ্ছে আহমেদ আল মাগরিবের উড অ্যান্ড রোজেস হচ্ছে সিগনেচার পারফিউম, এন্ড হি ইজ ইউজিং ইট ফর ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ সো মনে হলো যে ভাই এ মানে ইউরোপিয়ান গাই, সে একটা মিডল ইস্টার্ন পারফিউম হাউস, তার উপর এমন না যে খুব ফেমাস। আহমেদ আল মাগরিবি কিন্তু
এখনো অতটা ফেমাস না। হ্যাঁ। সো তখন মনে হলো যে না, আই মাস্ট ট্রাই দিস। সো এরপর আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করার পর যখন মনে হলো যে না, ইটস ওয়ার্থ দ্য ট্রাই, সো নিলাম। ওকে, দেখি লাক কেমন ট্রাই ফেভার করে। নামটা কি বললি? উড অ্যান্ড রোজেস। ইটস আ ভেরি কমন। অ্যাবসলিউটলি। এবং আমি এই কারণেই একটু ভয়ে আছি, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এই উড এন্ড রোজ নিয়ে যতগুলো পারফিউম বের হয়েছে, মানে এই রেকর্ড মনে কেউ ব্রেক করতে পারবে না। মানে পৃথিবীতে একটা সময় বাচ্চাদের নাম যেমন খুব কমন ছিল, হ্যাঁ, সুমন, বাবু, হ্যাঁ, এই ধরনের, হ্যাঁ, হইলেই, বা মেয়েদের ক্ষেত্রে সুইটি। সো এরকম উড এন্ড রোজ হচ্ছে পারফিউমের মধ্যে হইলেই এরকম। সো লুক এট দ্য বক্স, ইটস ভেরি নাইস। And I guess it opens like this. Wow. By presentation অদ্ভুত। এবং দাম শোনার পর না একটা বাড়ি খাই, মানে যে কি এটা প্রবলেম কোথায় এদের, ওরা কি ভর্তুকি দিয়ে করে নাকি এগুলা। ভেরি নাইস প্রেজেন্টেশন, ভেরি নাইস প্রেজেন্টেশন, খুব সুন্দর, খুব সুন্দর। এটা এগুলো প্রাইস আমি লাস্টে বলতেছি এগুলোর। হ্যাঁ, খুবই সুন্দর। আবার এখানে দুটো ফ্লাওয়ার রোজ ইয়াও দিছে, প্যালেটের ইয়া দিয়ে দিছে, সুন্দর। ভাগ্যভালো এখান থেকে পাশে উদ ঝুলাই দেয়নি। সো ইয়েস, দিস ইজ হাউ ইট ওপেন্স। ব্লটার লাস্টের দিকে চলে আসছে, এটা মাঝখানে এই জন্য ছিঁড়ে ফেলছি। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, পেলেই হলো। আচ্ছা, আমি ট্রাই করার আগে তুই ট্রাই কর। তোর ওপিনিয়ন কি? তুই আচ্ছা, দিস ইজ ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসছে, ইটস আ প্রপার ইউনিসেক্স, যেটা তুই বলছস ইয়ার ক্ষেত্রে। এবং তুই যে জিনিসটা বলছস অন্যগুলো থেকে এটাতে কিন্তু আমি একটু কেমন জানি একটা, মানে আমার কাছে এটা সিনথেটিক লাগে নাই। রোজের প্রমিনেন্সটা বেশি, এবং রোজটা হচ্ছে ফ্রেশ রোজ, নট দ্য মানে ডার্ক রোজ, ইট ইজ ফ্রেশ কাইন্ড অফ রোজ। এবং এখানে একটা কেমন জানি একটা ঠান্ডা ভাইব আছে। আই রিয়েলি ডোন্ট নো, উদের প্রমিনেন্স আমি অতটা কিছুই নেই, উদ হ্যাঁ কিছুই নেই। এবং এটা আমার কাছে যে রোজটা লাগছে, এটা আমার কাছে যে গোলাপ জল ইউজ করতাম না আমরা আগে, ওই টাইপের একটা ভাইব, ওই ধরনের একটা ইয়ে। এবং এটার সাথে আমি যদি আমাদের ইন্ডিয়ান রোজ ইউজ করছে এখানে, আমার কাছে মনে হয় ইন্ডিয়ান রোজটা ওরা এখানে ইউজ করছে, যেটা গোলাপ জলে ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইম। এখানে খুব সম্ভবত রোজের সাথে ইনসেন্স ইউজ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি কোনো উদ পাইনি এখানে, কোনো উদের কিচ্ছু পাইনি আমি, নাথিং। এটাতে উদ কেন নামটা দিছে আই রিয়েলি ডোন্ট নো। আমি খুব অবাক হইছি যে এটা হচ্ছে উদ দেওয়া হলো কেন। এখন ওই যে আমার মনে হয় মিডল ইস্টার্ন পারফিউম, তো এইজন্য একটু উদ লাগাই দিছে। রোজ সাথে আমি রোজতে খালি রাখবে কেন, সাথে উদটা লাগাই দিই। আর উদ রোজ নাম শুনলে মানুষ অ্যাট্রাক্টেড হবে। হ্যাঁ, বাট আর একটা মজার জিনিস কি জানিস, যে উড এন্ড রোজ নিয়ে এত পারফিউম বের হইছে, তারপরেও কিন্তু মানুষের একটা মানে আলাদা একটা আগ্রহ থাকে এটার প্রতি, উড এন্ড রোজের প্রতি। যখন এটা আমারও আছে, আমার উড রোজ প্রচুর পারফিউম আছে। আচ্ছা, আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তোর উড রোজ বেস পারফিউমের মধ্যে সবচেয়ে ফেভারিট কোনটা? ইটস আ ভেরি টাফ কোশ্চেন। ধর বলা মাত্র তোর মাথায় একটু চিন্তা করে যে কোনটা আসতেছে। আমার মাথায় আসতেছে এখন তোর ফেডরিক মলের একটা রোজ একটা পারফিউম আছে না, রোজ কি জানি নাম, টেরোনি, রাইট, ওইটা। মানে তুই ইনস্ট্যান্ট যদি চিন্তা করিস, তখন আমার মাথায় কিন্তু এর থেকে আরো ফার বেটার পারফিউম আছে। তোকে যদি সময় দিই, তুই হয়তো বলবি যে হ্যাঁ এইটা আমার 10 এর মধ্যে থাকবে। হ্যাঁ, আরো অনেক আছে। যেমন আমার উড রোজ বেস পারফিউম বললে ইন্টারেস্টিং, আমার মাথায় প্রথম যেটা আসে সেটা হচ্ছে মোর দ্যান ওয়ার্ডস। হ্যাঁ, জর্জফের, ঠিক আছে। যদিও ওখানে রোজের প্রমিনেন্স অনেক কম, কিন্তু আমার কাছে ওইটা খুব ভালো লাগে। আর আরেকটা পারফিউম আছে, এটা ঠিক উড নাই, বাট রোজ বেসড পারফিউম আমার অসম্ভব ফেভারিট, সেটা হচ্ছে ফ্রেডরিক মলি রোজ এন্ড কোয়ার। হ্যাঁ, ওইটা তো সেম জিনিসই তো, অলমোস্ট সেম। হ্যাঁ, এটা জাস্ট তুই জানিস কিনা আমি জানি না, রোজ এন্ড কোয়ার ওইটাকে বন্ধ করে রোস্টারনি করা হয়েছে, জানিস তুই? আমি এটা জানতাম না। হ্যাঁ, এটা আমি শুনছি, আমি জানি। তাইলে তোর সাথে আমার চয়েস কিন্তু মিলছে। এটা সেম জিনিস, কিন্তু ওটা এখন ওটা করে না, এখন এটা নতুন করে বের করছে, ফ্ল্যাকার। ওকে, দ্যাট ইজ সো গুড। সো আমার এটা খারাপ লাগে নাই, না, ইটস ওকে, ইটস ফাইন। আচ্ছা, সো আমরা লাস্টেরটাতে চলে যাই। ওকে, সো এই লাস্টের যে পারফিউম, এইটা আমি
কোথাও সুযোগ পাই নাই ট্রাই করার। ওকে, এটা জন্য নতুন, একদমই নতুন, এবং যেই মাত্র এটা আমি দেখছি যে আসছে এবং যাদের কাছে আসে তাদের কাছে একটা পিসি ছিল, আমি সাথে সাথেই বলছি যে এটা আমাকে এখনই পাঠিয়ে দাও, কারণ এটা আমাকে রিকমেন্ড করছে এমন একজন মানুষ, হ্যাঁ আমি নামটা তোকে পরে বলবো, উনি স্ক্রিনের নামটা না বলি, হ্যাঁ বাট তোরও খুব ফেভারিট একজন মানুষ, ঠিক আছে, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেবল পারফিউম গাই আমি মনে হয় গেস করতে পারি, হ্যাঁ ইয়া এক্স্যাক্টলি, তুই যাকে গেস করতেছিস সেই, হ্যাঁ সো আমাকে বলছে যে বদ্দা ইবা লঞ্চ করি, এখন পুরো বুঝে গেছে এক্স্যাক্টলি, সো সামারুদ, আমি এই জন্য এটা সবার লাস্টে রাখছি, সো দিস ইজ ফর ইউ বদ্দা, ভালো না লাগলে আরে টিয়াগান দিয়ে ফেলা যাবে। সো লেটস ট্রাই, লুক এট দ্য বক্স, ধরে দেখ। আমি তোরে বলি, এটার বক্সের সাথে এই বক্সটা দেখে আমার মানে যে বক্সগুলোর কথা মানে আমি মনে করতেছি বা মনে পড়তেছে আর কি, এটা হলো তোর ইয়ার বক্সগুলো, আমওয়াজের বক্সগুলো। আমি বলতে চাচ্ছিলাম, আমি ওয়েট করতেছিলাম যে সেম কথা বলছ কিনা। আমওয়াজের পুরো সেম ক্যাটাগরির বক্স, মানে আমওয়াজের বক্সগুলো এভাবে খুলে, হ্যাঁ এটা খালি সাইডে, এটা জার্জফের মতো করে খুলে, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ মানে এটা ওরা বক্সটার যে কালারিংটা শেডগুলো করছে একদম আমওয়াজের। তোর কাছে ইয়া আছে না আমওয়াজের ওই, আরে খুব আর্থি একটা পারফিউম আছে, ওরা অনেকে পছন্দ নিতেই পারে। এপিক? না 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 না, মিমোর? না না না, আমি তোর বলি আচ্ছা যা, এখন মাঠে আসতেছে না এখন, ওইটার বক্সের কালারের মতো এটা। ওকে, সো সামারুদ, তুই তো আমাকে এখন এটার নাম মনে না আসা পর্যন্ত তো আমারও ভালো লাগতেছে না। ফিগম্যান। সো সামারুদের বটলটা এরকম, মানে সামারে ইউজ করার মতো উড মনে হচ্ছে। সো আমি এটা, আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ট্রাই ইট। দেখি ইনশাল্লাহ কেমন হয় দেখি। এটাতে তো কিছু একটা স্প্রে করা হয়েছে, এটা তুই মানে ইয়াটা ইউজ করছিস মনে হয়। সো লেটস ট্রাই দিস, বিসমিল্লাহ। আমি খুব আগ্রহ নিয়ে এটার জন্য ওয়েট করতেছি। অলরেডি এটা এয়ার একটু আসতেছে, আমার পর্যন্ত আসে না, তোর পর্যন্ত আছে। আমরা আসলে কফি বিনটা দরকার ছিল, আমি নোজ ব্লাইন্ড হয়ে গেছে অনেকগুলো করছে তো। আমি এটা তোর স্কিনে দিব, এখানে দে, আমি এটা স্কিনে দিব। এটার মধ্যে আমি উদ পাচ্ছি, এটাতে ভালোই উদ আছে, হ্যাঁ, এবং এখানে একটা ওয়ার্ম ফিল আছে, সুন্দর তাই না? দিস ইজ রিয়েলি নাইস, আসলে সুন্দর, দিস ইজ রিয়েলি নাইস। পদ্মা টিয়াগান বাসে গেছে ওনার, হ্যাঁ ইটস নাইস, ইটস নাইস, ইটস রিয়েলি নাইস। এটা বলা যায় মানে অন্যগুলো তো কতগুলো উড মেনশন করা ছিল, বাট আমি উড পাইনি, এটাকে বলা যায় হ্যাঁ ইটস উড বেস্ট, ইট ইজ উড বেস্ট পারফিউম, এবং দিস ইজ রিয়েলি গুড ওয়ান, রিয়েলি গুড ওয়ান, রিয়েলি গুড ওয়ান, ইয়া I like it. So এবং সামার ফ্রেন্ডলি, হ্যাঁ স্ক্যাঙ্কি উড না, উডটা খুব সুন্দর এবং ভেরি মাচ সামার ফ্রেন্ডলি। আচ্ছা, নাইস, I like it. Me too, very nice. আমার মনে হচ্ছে এখানে যতগুলো আছে দিস ইজ দ্য বেস্ট। আমার প্রিয়তে এটাই বেস্ট। এতদিন আমার কাছে ইগনাইট উডটা সবচেয়ে ভালো লাগছে, আজকে থেকে হচ্ছে সামার উড। এন্ড ওই যেই লোক বলছে সে তো আর সে বুঝেই বলছে। সো এইটা তুই ট্রাই কর, এটা হচ্ছে দ্যাট হোয়াইট ওয়ান, যদি এখন তোর নাকে কিছু ধরে। না এখনো ধরতেছে না, সো আমি হয়তো আমি কফি নিলে হয়তো বা ঠিক হয়ে বুঝতে পারতাম। আর এটা অনেক পোটেন্ট, এটা এখন মানে নাকে লেগে আছে, রাইট, বাট ইটস নাইস, ইট ইজ রিয়েলি নাইস। আমার আজকে একটু পর একটা দাওয়াত আছে, আই এম গোনা ওয়্যার দিস। করতে পারিস, এটা ওয়্যার করে দেব, পাঞ্জাবির সাথে পরিস, এক্স্যাক্টলি, হ্যাঁ ভালো যাবে এটা, রাইট। এবং এইটা কিন্তু আসলে ভাইবটা ওরকম, এটা একটা স্পেশাল অকেশন টাইপের পারফিউম। ওকে, আমি এখন প্রাইসগুলো ডিসক্লোজ করি হালকা করে, ঠিক আছে? সো এখানে প্রাইস ভ্যারি করে না সবার জায়গায়? না ভ্যারি করে। এখানে আমি পারফিউমগুলো কালেক্ট করছি মেইনলি দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে MMC লাক্সারি, যেটা চিটং এর, এন্ড আরেকটা হচ্ছে সোল অফ ইনসেন্স,
মানে ইয়াদের ভাই ভাইদের ইয়ার, হ্যাঁ নাম কি জানি ওনার, ইসমাইল ভাই। হ্যাঁ হ্যাঁ, সো বেসিক্যালি এই দুই জায়গা থেকেই আমি এই পারফিউমগুলো কালেক্ট করছি অ্যান্ড অ্যামেজিং প্রাইস। এখানে কিছু পারফিউম আছে যেগুলোর প্রাইস হচ্ছে মানে 1800 2000। তাহলে আমি সবগুলোকে আমি র্যাঙ্ক বাড়াই দিব। এই জন্যই আমি বলছি ওকে এখন আমি তোকে একটু ক্লিয়ার করি, ঠিক আছে? ওকে, এইটার দাম হচ্ছে মানে 1800 থেকে 2200 টাকার মধ্যে। ভেরি গুড প্রাইস, ঠিক আছে, ভেরি গুড প্রাইস। এইটার প্রাইস সেম, ভেরি গুড প্রাইস, ঠিক আছে। অ্যান্ড এইটার ইগনাইট উড কত? এইটার প্রাইসও সেম। ওকে, আচ্ছা, এখানে একটু বেশি যেগুলো ইগনাইট উড উইল কস্ট ইউ অ্যারাউন্ড 4 to 5000, ঠিক আছে। জিলানিও এই ধরনের একটা প্রাইস, সামারুদের প্রাইসও 4, ঠিক আছে, এরকম। ওগুলো না, হ্যাঁ এটা বলতে পারিস। এটাও কি সেম প্রাইস? এটার প্রাইসটাও মনে হয়, এটার প্রাইসটা প্রবাবলি এরকম 3-4 এরকম। এটা বেশি আমার কাছে মনে হয়। আমার এক্স্যাক্টলি মনে নাই এই ধরনের প্রাইস। এটা ওয়ার্থ দ্য প্রাইস, 100% ওয়ার্থ দ্য প্রাইস। যেগুলো 1800 বলছিস ওয়ার্থ দ্য প্রাইস। আমি আমার ওই যেই আচ্ছা, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু আমার সেকেন্ড বটল দোস্ত। ওকে, হ্যাঁ, আমি যখন এটা ফার্স্ট কিনি তখন কিনি 1600 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন খুব সম্ভবত 2100-2200 তুই কি ওটা শেষ করে ফেলছিস? শেষ করে এত ভালো লাগছে তো? শুধু শেষ না, ওইটার মানে ওইটার ইয়েও নাই, লাস্টের তলাতেও নাই, বটলটা আছে। এটা জিলানিটা। ও জিলানি কথা বলা, আমি মনে করছি এটা উপরে এটা লাগছিস তো। না, এটা ঠিক আছে। এটা ইগনাইট উডটা দোস্ত আমার ভাল লাগছে কেন আমি তোকে বলি। এইটার মধ্যে আমি আমার কাছে ওই যে নতুন যে একটা পারফিউম আছে যে গিসা ইম্পেরিয়াল ভ্যালি, ইম্পেরিয়াল ভ্যালি আমার কাছে টু পোটেন্ট লাগছে ফর আওয়ার ওয়েদার। গিসা কিন্তু সবগুলোই পোটেন্ট, এক্সট্রিম, হ্যাঁ, এবং ভেরি লাউড। হ্যাঁ, ভেরি লাউড। সো আসলে আমি যেই ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্টে থাকি বা আমার যে লাইফস্টাইল, সেখানে আমি কিন্তু খুব লাউড পারফিউম ইউজ করার আমার সুযোগ কম। গিসা কিন্তু চোখ করে এক্স্যাক্টলি। সো এইটা আফটার 10 মিনিটস 20 মিনিটস এটা কিন্তু অনেক ব্যালেন্সড হয়ে আসে। আচ্ছা আচ্ছা, একটা মডারেট একটা প্রজেক্ট করে। এবং ইন্টারেস্টিংলি বলি, এই ইগনাইট উড এইটা এগুলো কিন্তু আই ওয়ার ইন অফিস, এসি এনভায়রনমেন্টে আমি ওয়্যার করছি এবং যতদিন ওয়্যার করছি এভরিবডি কমপ্লিমেন্টেড। আচ্ছা আচ্ছা, ইগনাইট উড স্পেশালি আমাদের যে মিটিং রুমটা আছে সেখানে আমি মিটিং করে বের হয়ে আসছি, আসার পর ওয়েন আই রিটার্ন, হ্যাঁ, আবার মিটিং হচ্ছে, পুরা রুম কিন্তু তখনও ইট ওয়াজ মানে দ্য সিয়াজ ওয়াজ দেয়ার। ট্রেল এক্স্যাক্টলি। সো দ্যাটস হোয়াট আই লাইক, মানে ফর দ্য প্রাইস। হ্যাঁ, ইটস ভেরি গুড। আমি বললাম তো, আমি আমার ওপিনিয়ন যেগুলো আমি আগে দিছিলাম আমি এগুলোকে আবার নিয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি, অ্যাজ এ প্রাইস পয়েন্ট এর থেকে বেটার কিছু হতে পারে না। মানে আমি যদি 2000 টাকা দিয়ে এই পারফিউমটা পাই, হ্যাঁ, ইট ইজ মানে আনবিলিভেবল। আসলে ওরা কিভাবে দিচ্ছে আই ডোন্ট নো। ওদের যা প্রেজেন্টেশন, একটা বটলের প্রাইস ধর, তুই যে প্রেজেন্টেশন গুলো ওরা, এটা কিভাবে মানে আমি এগুলার প্রাইস যদি এমনও হইতো যে এটার প্রাইস 5000 টাকা 6000 টাকা, তখন কিন্তু আমারও ওপিনিয়ন চেঞ্জ হয়ে যেত। আই উড অলসো থিঙ্ক যে না, এই প্রাইসে আসলে এটা হয় না। কিন্তু যখন এটার রেঞ্জ 2000-2500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। এবং নো ম্যাটার হাউ মেনি পারফিউমস ইউ হ্যাভ, এই রেঞ্জের পারফিউমগুলো যখন আমরা কিন্তু উই অল আর হেভি ইউজার, আমরা অনেক বেশি স্প্রে করতে পছন্দ করি। হ্যাঁ, এবং যত যাই বলি আমাদের গাড়ি থাকলে গাড়িতে আমরা পারফিউম ক্যারি করি, নাহলে ব্যাগে ক্যারি করি, হ্যাঁ, আমরা আবার রিঅ্যাপ্লাই করি, ঠিক আছে। সো এই পয়েন্টের যদি প্রাইস পয়েন্ট হয় তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে গায়ে লাগে না। কিন্তু আমি যদি একটা রজার্ড অফ পারফিউম নিই, হ্যাঁ, সেটা যদি 45,000 টাকা দামের একটা পারফিউম, হ্যাঁ, বা 35,000 টাকা দামের পারফিউম, সেটা আমার 10টা স্প্রে করার সময় কিন্তু একটু হইলেও গায়ে লাগবে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, মানে প্রতি স্প্রেতে মনে কিছু টাকা চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই এম সেইং যে দিস হাউস ইজ রিয়েলি অ্যামেজিং ফর দ্য প্রাইস। সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি যে এত চিপ প্রাইসের মধ্যে এত খারাপও না। দ্যাটস দ্য পয়েন্ট। এত খারাপ এবং মানে আমি বলবো এজ এ প্রাইস পয়েন্ট দে আর গিভিং বেটার অপশনস। এক্স্যাক্টলি, ভালো জিনিস দিচ্ছে। হ্যাঁ, ইভেন আমি যদি চিন্তা করি যে এখন অনেক ইন্ডিয়ান পারফিউম আছে যে ফগ, ওয়াইল্ড, ওগুলার দাম কিন্তু 1500-1600 টাকা এখন। সো আমি যদি 2000 টাকা দিয়ে এই জিনিস পাই, কেন ইউজ করবে? সো এটার টার্গেট সেগমেন্টটাও কিন্তু ওইটা। সো প্লিজ আমার এই হাউসটাকে আমি খুব পছন্দ করি বিকজ অফ দ্যাট। মানে যারা এই রেঞ্জে পারফিউম কিনতে চায় দে মাস্ট বাই। আমি বলবো মাস্ট বাই। খুবই সুন্দর, খুবই ভালো প্রাইস পয়েন্ট হিসেবে চিন্তা করলে খুব ভালো। এখানে কিছু পারফিউম আছে যেগুলো মানে ফুল ওয়্যার করার পর, যেমন হচ্ছে এইটা
হ্যাঁ, যেটা aqua oud, হ্যাঁ, যেটা profumo এবং হ্যাঁ, nutritional হ্যাঁ। vibe, ওটা যদি ওয়্যার করে কেউ বের হয়, কেউ বলবে না যে হ্যাঁ, এটা হ্যাঁ। আসলে 2000 টাকা 2500 টাকা দামের Right, পারফিউম। right. হ্যাঁ, 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 খুবই তারপর elegant কিন্তু এইটা তো It is very good. ইট ইজ ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এবং আসলে ড্রাইড অলসো ভেরি নাইস, খুবই সুন্দর This ভাই। is এটা so good. এটা যদি কোনো একটা অন্য কোনো ভালো নিশ ব্র্যান্ডের বটলে ঢুকাই দেয়, এক্স্যাক্টলি কেউ বুঝবে না। কেউ বুঝবে না। কেউ বুঝবে না। সো দ্যাট ইট ইজ সো গুড কোয়ালিটি। হ্যাঁ, হ্যাঁ, right. সো আমি কয়েকদিন আগে যখন মানে পারফিউমগুলো কিনছি, ট্রাস্ট মি, 6টা 7টা পারফিউম কিনছি, আমার 20,000 টাকাও আসে নাই। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করে দেখি যে এই কোয়ালিটির একটা পারফিউম আমি যদি একটা রিনোন ব্র্যান্ড থেকে কিনতে চাই, এটার একটার দামই হয়তো 12,000 টাকা 13,000 টাকা হবে মিনিমাম। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই আই রিয়েলি লাভ দিস। এবং আমি এটা তোকেও বলছি, সবাইকে বলি যে এই হাউসগুলো এখন দে আর ইনটু মাস মার্কেট। হ্যাঁ, এবং তারা এখন আস্তে আস্তে মার্কেটে ঢুকতেছে, চেষ্টা করতেছে। সো প্রাইস পয়েন্টটা ওরা এভাবে রাখছে, কিন্তু হয়তো বা একটা বছর ঘুরতেই কিন্তু প্রাইস বেড়ে যাবে। যেমন একটা সময় আমরা আরমাফ কিনছি কি প্রাইসে, সেটা এখন হ্যাঁ, এখন 5,000 টাকা আরমাফ। হ্যাঁ, হ্যাঁ। কিনতে গেলেও মনে হয় যে এই আরমাফ 2,000 টাকা দিয়ে কিনছে আরমাফ, এখন আমার 5,000 টাকা দিয়ে কিনতে এটা তাই হবে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমি বলবো যে এই যে পারফিউমগুলো সামনে আছে, ট্রাই দেম, কিনে প্রয়োজনে যদি রেখে দেন, ট্রাস্ট মি, 1 বছর পর এটা আরো ম্যাচুরেটেড হওয়ার পর কিন্তু এটা ইউজ করতেও আপনার আরো বেশি। তবে একটা সাজেস্ট করব, যদি কেউ কিনে মানে রেখে দিতে চান, তাহলে আমার মনে হয় প্যাকেটটা খোলা উচিত হবে না। হ্যাঁ, ওভাবে রেখে দিলে বেটার। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে আমি দেখাই যে ইগনাইট উড, এটা আমার সিল্ড, কারণ আমার ইগনাইট উডটা এত ভালো লাগছে। এবং ইগনাইট উডের কথা আলাদা করে এই জন্য বলতেছি, মানে সামার উড তো আমি আজকেই ফার্স্ট ইউজ করলাম, ইগনাইট উড আগে করছি, এত দারুণ যে আসলে আমি এমন কোনো দিন হয়নি যে আমি ইগনাইট উড ওয়্যার করে গেছি কমপ্লিমেন্ট পাইনি। আচ্ছা আচ্ছা, এখন মনে হয় এটার জন্য আরো বেশি পাবে, আরো বেশি পাবো, এটাতে আরো বেশি পাবো সামার উড। এক্স্যাক্টলি। সো এইটাই আজকের মতো। আমি যদি আজকে পারফিউম না দিয়ে আসতাম, তাহলে আমি হয়তো এটা সামারুদ মেরে যেত। হ্যাঁ, রাইট। এবং আমি আজকে বললাম তো দাওয়াতে আমি সামারুদ মেরে যাব। এটা আমাকে একটা ব্লোটারে দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, অফ আমি কোর্স। দেখেছি এটা কতক্ষণ থাকে। এবং তুই পাঞ্জাবিতে কোন একটা জায়গা যেখানে তোর মানে অবশ্য তুই যেটা মারছিস লাভ হবে না। আমি এখানে দিয়ে যাই দেখি কি হবে। কারণ হ্যাঁ, কারণ হচ্ছে তুই আজকে আমার ফ্রেন্ডের সেন্ট অফ দ্য ডে ছিল হচ্ছে উদ ইস্পাহান। সো আসলে ওইটা মানে আমার পুরা বাসা এখন আসলে উদ ইস্পাহানে ঘুরতেছে। সো থ্যাংক ইউ দোস্ত, মানে ইট ইজ অ্যান ইমেন্স প্লেজার ফর মি টু হ্যাভ ইউ অন পারফিউমোলজি। বাট আমি কখনো মানে আমি খুব ক্যামেরা শাই, সত্যি কথা বলতে। আই এম ভেরি মাচ আনকমফোর্টেবল ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। থ্যাংক ইউ। আমি জানি যে তুই ইনসিস্ট করছিস, সেই জন্য আমি আসছি। অনুরোধে মানুষ ঢেকে গেলে আমার বন্ধু পারফিউম গিলছে। আই হোপ ইউ এনজয়েড ইট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ। অ্যান্ড এই ধরনের কিছু মানুষের সাপোর্টের জন্যই কিন্তু আসলে আমার এই অ্যাজ আ রিভিউয়ার আমার জার্নিটা অনেক ইজি হয়েছে। সো আমি ওকে আসলে খুব রিকোয়েস্ট করে আজকে এখানে আনছি, এই একটা রিজন ছিল যে আমি চাই আমার চ্যানেলে একটা ভিডিও থাকুক যেখানে সাজিদ থাকে। সো ইয়েস, আজকে আমার আরেকটা মানে আমার লং ওয়েটেড ড্রিম, এটা আমার জন্য একটা অনার, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। Definitely, of course. Thank you Dusut for your love and your support. So that's all for today. Ahmed Al Maghribir এই পারফিউম গুলো নিয়ে সাজিদ gave the absolute মানে honest opinion, or price point নিয়ে, প্রোফাইল নিয়ে কোনো আইডিয়া ছিল না। Whatever he said, I absolutely agreed. এগুলো আমি প্রেফার করি রিগার্ডিং দ্য প্রাইস পয়েন্ট, ঠিক আছে। বাট যদি এগুলোর প্রাইস বেশি হয় তাহলে হয়তো আমি এগুলোকে এভাবে প্রেফার করতাম না। বাট when I think about the price, these are worth trying and using. So thank you once again. Take care everyone. Keep loving Perfumology and keep smelling good. তুই একটু বল এই লাইনটা। Keep loving Perfumology. Keep loving Perfumology and keep smelling good. and keep smelling good like us. Like us. Yeah, absolutely. Take care. Allah Hafiz. Allah Hafiz.